আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই গাড়িটা কি সমস্যা, কি জন্য আসছে? এই গাড়িটা আসছে, ব্রেক হয় না। পরে আমরা গাড়িটা চালায় দেখলাম যে ব্রেকটা একটু কম হচ্ছে। পরে চাকা খুললাম, ব্রেক প্যাড ব্রেক শু চেক করলাম, দেখলাম দুইটাই আর কি নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, ব্রেক প্যাড ব্রেক শু লাগাই দিতেছি। আচ্ছা দেখি কিভাবে আপনার ব্রেক প্যাডগুলো সার্ভিস করতেছেন একটু দেখান তো দেখি। এই যে ব্রেক প্যাডগুলো একবারে পাতলা হয়ে গেছে। হ্যাঁ, ব্রেক প্যাডগুলো একবার পাতলা হয়ে গেছে আর ডিস্কের দাগ হয়েছে। আমরা ডিস্কগুলো মেয়েদের টার্নিং এর জন্য পাঠাইছি। আচ্ছা আচ্ছা, আর এই প্যাডগুলো চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা এখন আপনি ধরুন প্যাডগুলো চেঞ্জ করেছেন, প্যাডগুলো চেঞ্জ করেছেন, তো এই প্যাডগুলো আপনি জেনুইন এবং নন জেনুইন আপনি বুঝবেন কিভাবে? এইটা যেমন টয়োটা জেনুইন ব্র্যান্ডের লাগানো আছে, আমরা আনসিও জেনুইন। জি, যেটা আনসি এটা টয়োটা জেনুইন মাল। জেনুইন মালগুলার বোঝার উপায় হলো জেনুইনে আপনার এরকম পিতলের চিহ্ন থাকবে। জি, আর টয়োটা তো 100% এরকম থাকবেই, সাথে এই পিতলের মার্কগুলান থাকবে। আর নন জেনুইনগুলান টয়োটা লেখা থাকে কিন্তু যে ভেজাল করে এই মালগুলান এইখানে আর কি দেখলে বোঝা যায় যে এটা 2 নম্বর। আচ্ছা আরেকটা আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন আপনি ব্রেক প্যাড লাগানোর পরে ব্রেক প্যাড থেকে সাউন্ড করতেছে, তার কারণ কি? এখন জেনুইন প্যাড লাগাইলে সাউন্ড করে না, তারপরে সাউন্ড করতে পারে ডিস্ক যদি দাগ থাকে, স্ক্র্যাচ থাকে, সেক্ষেত্রে সাউন্ড করতে পারে। জি, তখন আমরা ডিস্কটা টার্নিং করে দিই। আর ডিস্ক এখানে দাগ হয়েছে, এই কারণে আমরা ডিস্ক লেজে টার্নিং করতে পারি। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানার জন্য। আশা করি আমাদের ভিউয়ার যারা আছে তাদের জন্য ভালো হবে, কারণ তারা বুঝতে পারবে যে আসলে কোন ব্রেক প্যাডটা জেনুইন এবং কোন ব্রেক প্যাডটা নন জেনুইন। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ।